আমরা যেই বাগানের মধ্যে বসছি, যেই জায়গার মধ্যে আসছি, আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা সামান্য জায়গা। আপনাদের কাছে মনে হচ্ছে সামিয়ানার নিচে, শীতের নিচে বসে আছি, এখানে আর কি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি কথাবার্তা বলা হয়, আল্লাহ রসুল বলেন ওই জায়গার মধ্যে ফেরেশতারা, আল্লাহ রসুল বলেন ওই জায়গার মধ্যে ফেরেশতারা জায়গাটাকে চতুর্দিকে ঘিরে শুধু ঘুরতেই থাকে। আরো আসতে বলেন, গুনাহ হবে না ভাই? আল্লাহ রসুল বলেন ঘিরতে থাকে, যখন ঘুরতেই থাকে মাহফিল শেষ, তারাও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় ছিলা? আল্লাহ কি জানে না? আরো আসতে কন, আল্লাহ জানে না? জানার পরও জিজ্ঞাসা করেন কেন? একটা বিষয়ে জানা আছে, জানার পরও জিজ্ঞাসা করার কারণ কি? এর উদ্দেশ্য হইল ফেরেশতাদের কাছ থেকেও স্বীকারোক্তি দেওয়া, ফেরেশতাদের কাছ থেকেও স্বীকারোক্তি নেওয়া। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এই পাগলেরা এই প্রচন্ড শীতের দিনে কুয়াশার মধ্যে বসে বসে আপনার দ্বীনের আলোচনা শুনতেছে। কিসের আলোচনা শুনতেছে? বলে দ্বীনের আলোচনা কেন শুনতেছে? বলে তোমার জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এরা কি আমার জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, না, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তাহলে এরা এখানে বসছে কেন? বলে তোমার ভয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়ে বসছে? আরো আসতে বলেন ভাই। আল্লাহর নাম নিতে ভয় হয়? আল্লাহর নাম নিতে ভয় হয়? এ কথাটাও বলতে ভয় হয়? আজকে যদি এখানে কোনো নেতা আসতো, আজকে যদি নেতার পক্ষ থেকে আপনাদের প্রতি এক কাপ করে চা দেয়া হতো, আপনাদের এলাকায় নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে দেখবেন শুধু এক কাপ চা খাওয়াইছে আর একটা বিড়ি খাওয়াইছে, তখন যে আমার অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো না কন্যা, এরকম। অথচ এই দ্বীনের আলোচনার মধ্যে যেই ব্যক্তি বসে, যেই ব্যক্তি দ্বীনের আলোচনা শুনে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সেই আলোচনার মধ্যে বসছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। কেন বানাইছেন? বলেন, কেন বানাইছেন? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে বানাইছে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতি সকলকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই আল্লাহ তাআলার ইবাদত করে? ভাই, কথা বললে কথা বলতে মন চায়। আপনারা যদি কথা না বলেন, আমার কথা বলতে মন চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষকে বানাইছেন, জিন জাতিকে বানাইছেন আল্লাহ তার ইবাদত করার জন্য। ঠিক কিনা ভাই? এখন কথা হলো, পৃথিবীতে যত মানুষ আসে সকলেই আল্লাহ তাআলার ইবাদত করতেছে? আপনাদের এই নারগুলের কহর পাড়ায় যত মানুষ আছে সকলেই আল্লাহ তাআলার বিধান মানে? সকলেই রোজা রাখে, সকলেই হজ করে, সকলেই আল্লাহর বিধান মেনে চলে? সুদ খায়? খায় না? এখন সমস্ত মানুষ আল্লাহ তাআলার বিধান মানে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত জিনিসের উপর, সমস্ত বস্তুর উপর আমি আল্লাহ শক্তিশালী। কে বলছে? কে বলছে? আওয়াজ করে বলেন, আল্লাহ বলেন। তো আমরা সমাজের মধ্যে যেটা দেখতে পাই, যে শক্তিশালী হয় সে দুর্বল মানুষের উপর অত্যাচার করে। কথা কয় না? আপনাদের কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন, যখন ক্ষমতায় ছিল আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ভরে দিয়ে কোরআনুল কারীমের কথা বলার বন্ধ করার চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনের মাহফিল থেকে মানুষকে মাহরুম করার চেষ্টা করেছিল। এমনকি আল্লাহর রাসূলের ওয়ারিস উলামায়ে কিরামদেরকে বিষ প্রয়োগ করে তাদেরকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে। এরপরেও আল্লাহর কোরআনের কথা কোথাও থেমে গেছে? আল্লাহর কোরআনের কথা যারা ভাষ্যকার তাদের জবান থেমে গেছে? না, থামে নাই, বরং তাদের ভাষা আরো শক্তিশালী হয়েছে। তো এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে বানাইছেন, কাউকে দুর্বল বানাইছেন, কাউকে সবল করেছেন। তো সবলেরা সব সময় চায় দুর্বলের উপর আক্রমণ করার জন্য। তো এই পৃথিবীতে যত মানুষ আছে, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। এখন সব কিছুর থাকে শক্তিশালীকে। ভাই কথা বলেন, মানুষ এমনিতেই কম। আপনারা যদি কথা না বলেন, আলোচনার কোনো মাথামুন্ডই পাওয়া যাবে না। সব কিছুর উপর শক্তিশালীকে। তো আমরা যারা অল্প ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, জেলে ঢুকাই, ক্ষমতার অপব্যবহার করে, হত্যা করে, মাটিতে পুঁতে গুম করে দেই, আল্লাহ সারা পৃথিবীর মানুষের উপর শক্তিশালী, সমস্ত জিনিসের উপর শক্তিশালী। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহর বিধান মানে না, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ সব কিছুর উপর শক্তিশালী হওয়ার উপর তাদের উপর কেন ব্যবস্থা নেন না? আল্লাহ কি ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা রাখেন না? ক্ষমতা রাখেন না? ক্ষমতা রাখার পরেও তিনি কেন ব্যবস্থা নেন না? এর কারণ বর্ণনা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন, বলবো? শুনবেন না আমাকে রেখে চলে যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। উনি লেখেন, ভারতের একজন সম্রাট ছিলেন, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি ভারতের সম্রাট হয়েছিলেন, রাজা হয়েছিলেন, বাদশা হয়েছিলেন। তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ক্ষমতার আসনে বসলেন, ক্ষমতার মসনদে বসলেন, ক্ষমতার মসনদে বসার পর দেখেন তার রাজ্যের মধ্যে চুরি, চামারি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সব কিছু বেড়ে গেছে। তো সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। যারা আল্লাহওয়ালা থাকে, বিপদের মধ্যে পড়লেই আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে কথা বলে। কথা কয় না? ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উনিও আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বলেন, রব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, ক্ষমতায় বসার শক্তি আমার ছিল না, মসনদে বসার মতো ক্ষমতা আমার ছিল না, আপনি বসাইছেন। এখন আমার রাজ্যের মধ্যে ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, জিনা সব কিছু বেড়ে গেছে। আয় আল্লাহ, আপনি যদি এই সমস্যাগুলোর সমাধান না করেন, এই সমস্যাগুলোর কোনো ধরনের সমাধানের ব্যবস্থা না করেন, রব্বুল আলামিন এই রাজ্য আমি চালাবো কিভাবে? যারা আল্লাহওয়ালা তাদের সম্পর্ক কার সাথে ভাই? আল্লাহর সাথে। সুলতান মাহমুদ আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে জানায়া দেন, ও সুলতান, আগামী দিন এশার নামাজ পড়ে এখান থেকে বের হবে, আমি আল্লাহ তোমার সমস্যাগুলোর সমাধান করে দেব। সুলতান মাহমুদ পরের দিন ফজরের নামাজ, এশার নামাজ পড়ে বের হয়েছেন। রাস্তায় হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন,
কথার কথা আপনাদের নারগুন এলাকা দিয়েই হাঁটতেছে। এখন গভীর রাত্রি হয়ে গেছে, 12টা থেকে 1টা। এমন সময় কোনো লোক জাগ্রত থাকে? সকলেই ঘুমায়া পড়ে না? তো চলতে চলতে সামনে গিয়ে দেখেন একটা ব্রিজের মধ্যে 4 জন যুবক বসে বসে গল্প করতেছে। গভীর রাত্রিতে যদি কোনো যুবক দেখেন একসঙ্গে 4-5 জন বসে বসে গল্প করতেছে, বুঝবেন এদের মাঝে ভেজাল আছে। কথা কয় না? এদের মাঝে কি আছে? ভেজাল আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, এই তোমরা কে? ওরা সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করেন, হঠাৎ করে একটা লোককে দেখছে, জিজ্ঞাসা করে, ভাই তুমি কে? উনি জবাব দেয়, আমি তোমাদের মতো। কি বলছে? ঘটনাক্রমে ওই 4 জন ছিল চোরদের লিডার। আল্লাহু আকবার বলবেন না? এখন ওরা মনে করছে আমরা যেমন চোর, সামনে যারা বসে, সামনে যে লোকটা দাঁড়ায় আছে ওই লোকটাও মনে হয়। কারণ ভালো মানুষ চোরকে দেখলেও ভালো মানুষ মনে করে, আর যার ভিতরে বাদরামি আছে, শয়তানি আছে, ইতরামি আছে, ওই ইতরও ভালো মানুষকে দেখলেও ইতর মনে করে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে তাদের পাশে গেছেন, কাছে গেছেন। কাছে যাওয়ার পর ওনারা জিজ্ঞাসা করে, এই বেটা একলা একলা বের হয়েছিস কেন? সাথে 2-1 জন নিয়ে আসতে পারলি না? এখন যেমন মিডিয়া আছে, আজ থেকে 50 বছর আগে মিডিয়া ছিল তো এরকম? কথা কয় না? ছিল? মিডিয়া ছিল 100 বছর আগে। এই জন্য সুলতান মাহমুদ যে ইত্য বছরেই ক্ষমতায় বসছেন, এরা কিন্তু আর চিনে নেই। তো ওরা, ওদের সন্দেহ হইল আমরাও যেমন চোর, এই লোকটাও মনে হয় চোর। এই জন্য জিজ্ঞাসা করতেছে, একলা বের হয়েছিস কেন? 2-1 জন বের নিয়ে বের হইতে পারলি না? উনিও বলেন, ভাই সঙ্গী সাথী পাই নেই, একলা একলা বের হয়ে আসছে। সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করেন যে, চুরি করতে যে বের হইছো, তোমার কোনো গুণ আছে? আমরা যে 4 জন আছি, আমাদের 4 জনের 4টা গুণ আছে। যদি তোমার গুণ থাকে তাহলে তুমিও আমাদের দলের সাথে মিশে যেতে পারবে, সংযোগ হতে পারবে, অ্যাডজাস্ট হতে পারবে। সুলতান মাহমুদ বলেন, আচ্ছা বলো দেখি তোমাদের গুণগুলা কি? একজন বলেন, আমার গুণ হলো যে আমরা যে বাড়িতে চুরি করতে যাব, ওই বাড়িতে যে কুকুরই থাকুক না কেন, কুকুরটা ঘেউ ঘেউ করলে আমি বলে দিতে পারি কুকুরটা কি বলতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন ব্রেন দিয়েছে, কেমন ক্ষমতা দিয়েছে যে সে কুকুরের কথা শুনেই বলে দিতে পারে কুকুরটা কি বলতে চায়। সুলতান মাহমুদ মনে মনে আল্লাহ তাআলার প্রশংসা করেন যে আল্লাহ তাকে এত সুন্দর জ্ঞান দিছে, এত সুন্দর ব্রেন দিছে, এরপরও সে চুরি করে। আরেকজনকে জিজ্ঞাসা করেন, তোমার গুণ কি? উনি বলেন, আমার সিফাত হলো আজকে রাত্রিতে যার সঙ্গে দেখা হয়েছে, আজ থেকে 50 বছর পরেও যদি তার সাথে দেখা হয়, আমি এক পলকেই তাকে চিনতে পারি। আরো আসতে বলেন। আরেকজন বলেন, আমার গুণ হলো আমরা যে বাড়িতে চুরি করতে যাব, ওই বাড়িতে যত বড়ই তালা লাগানো থাকুক না কেন, আমি যদি ওই তালার মধ্যে হাত দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, পাকা ফলের যেমন গাছ থেকে খসে পড়ে যায়, ওই তালাটাও আমার হাতে ওরকম করে খসে চলে আসে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের কথাগুলো শুনেন আর আশ্চর্য হয়। আরেকজনকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার গুণটা কি? উনি বলেন, যেই ঘরের মধ্যে সম্পদ আছে, আমি ওর কাছে গিয়ে 1 মুঠ মাটি নিয়ে নাকের মধ্যে যদি লাগাই, মাটির ঘ্রাণ শুনেই বলে দিতে পারি ওই ঘরের মধ্যে সম্পদ আছে কি নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবার বলেন, এই বেটা তুই কতর গুণ? সুলতান মাহমুদ বলেন, তোমরা যে গুণ কইছো আর আমার যে গুণ আছে, আমার গুণের কাছে তোমাদের গুণ কিছুই না। বলে, বল দেখি তোর গুণ কি? উনি বলেন, আমার গুণ হলো তোমরা যে বাড়িতে যাইবা,
ওখানে চুরি করতে গিয়ে যদি কোনোদিন ধরা খাও, চুরি করতে গিয়ে যদি কোনো সময় আটকা পড়ে যাও, আমার মুখের মধ্যে যে সুন্নতি দাড়িগুলা দেখতে পাচ্ছ, এই দাড়িগুলাকে যদি আমি ডানে বামে নড়াই, আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়িগুলার বরকতে তোমাদের যদি ফাঁসিও হয়ে যায়, আল্লাহ তোমাদেরকে এই ফাঁসির কাষ্ট থেকে আমার এই দাড়ির বরকতে বাঁচায় দিবে। এরা খুশি না বেজার? বলেন তো কেন? চুরি করতে গিয়ে কি ধরা পড়ার সম্ভাবনা মনে হয় নাই? আপনাদের এলাকায় চোর ধরা পড়ে না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী যখন এই কথা বলছে, ওনারা খুব খুশি। কয় যাক, জীবনে কত চুরি করছি, কত মাইর খাইছি, ফাঁসির কাজটা যদি ধরাও পড়ে যায় কোনো অসুবিধা নেই, এই লোক আমাদেরকে বাঁচায় দিবে। এখন বলেন, যে বাড়িতে চুরি করতে যাবে, এবার পরামর্শ হলো, আজকে জিজ্ঞাসা করা হইলো কোন বাড়িতে চুরি হবে? ওনারা বলেন আজকে চুরিটা হবে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। কার বাড়িতে? কথা কয় না মুসলমান, সুলতান মাহমুদের বাড়িতে। ও মুসলমান ইমানদার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেমন ওই চোরগুলোর সঙ্গ থেকে চোরের ব্যবস্থা নেন না, কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 24টা ঘন্টা আমি তোমার সঙ্গে থাকি, 24টা ঘন্টা তোমার সঙ্গে থাকার পরেও ব্যবস্থা নেই না। কেন জানোস নি? এর কারণ হলো, আমি আল্লাহ চাই জিন্দেগিতে যত গুনাহ করছিস, অন্যায় করছিস, আমার কাছে যদি মাপ চাইস, তোর গুনার দিকে না তাকাইয়া আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কথা বলেন, উনি শুধু তাকায়া তাকায়া ওদের কাণ্ড দেখেন। সামনের দিকে গেছেন, সামনের দিকে যাওয়ার পর গেট পড়ছে, তো যে বলছিল তালা খোলার কথা, তাকে বলল, ভাই তালা খুলে দাও। আল্লাহু আকবার। উনি তালার মধ্যে হাত দিছেন, পাকা ফল যেমন গাছ থেকে টুক করে পড়ে যায়, ওই রকম ভাবে ওনার হাতের মধ্যে তালাটা খুলে পড়ে গেছে। এখন তালা যখন খুলছে, ভিতরে ঢুকছে, ভিতরে ছিল সুলতান মাহমুদের পোষা কুকুর। কুকুর ভুক ভুক করে উঠতেছে। একজন আরেকজনের জিগায়, কিরে তুই না বললি কুকুরের ভাষা বুঝিস? কুকুরে কি কয়? কয় ভাই রে, কুকুর তো সিগন্যাল ভালো দেয় না। কুকুর কি দেয় না? সিগন্যাল ভালো দেয় না। ভাইরা আমার, ওনারা জিজ্ঞাসা করেন, কুকুর কি বলতে চায়? কুকুর কি বলতে চায়, তুমি আমাদেরকে বলো। ওই লোকটা তখন বলে, বাবারে, কুকুর যেই কথা বলতে চায়, কুকুর বলতে চায়, আমার চিন্তার কোনো কারণ নাই, আমার রাগারাগির দরকার নাই, দৌড়াদৌড়ির দরকার নাই। কারণ তোমরা যার বাড়িতে আসছো, ওই মালিক তোমাদের সঙ্গেই আছে। ও আমার বন্ধুরা, আমরা যখন যেখানে যে অবস্থায় গুনাহ করি, যেখানেই খুন করি, যেখানেই রাহাজানি করি, যে অবস্থায় আমরা জিনা করি, যেখানেই চুরি করি, আল্লাহ থাকে কিনা বলেন? আল্লাহ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করান না। কেননা মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কোনো সাক্ষী লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে আল্লাহ একটা নয়, 2টা নয়, 4টা সাক্ষী দাঁড় করাবেন। একটা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি আমি গুনাহ করি, যেই জমিনের মধ্যে আপনি আমি গুনাহ করি, আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই জমিন পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও আমার বন্ধুরা, জমিন যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনি আমি তখন ওই জমিনের কথাকে অ্যাভয়েড করে দেব। জমিনের কথাকে আপনি আমি মানব না, আল্লাহকে বলবো, আল্লাহ জমিন কেমনে কথা বলে, জমিন যেই কথা বলতেছে এই সাক্ষ্য আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, জমিনের সাক্ষ্য যদি না মানো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার আমার যে আমলনামা আছে এই আমলনামার মধ্যে কিরামান কাতিবিন, আপনি যখন ভাত খান এটাও লিখে রাখে, আপনি যখন সুবহানাল্লাহ বলেন এটাও লিখে রাখে, ঠিক কিনা? আপনি যখন আরেকজনের গাছের ফল পেড়ে খান এই কথাটাও ফেরেশতারা লিখে রাখে, আপনি যখন চুরি করে এটাও ফেরেশতারা লিখে রাখে। ফেরেশতাদের সামনে থেকে যখন আমলনামা আপনার আমার সামনে পেশ করা হবে, আল্লাহর রাসূল বলেন আমলনামা যখন পেশ করা হবে আপনি আমি বলবো আয় আল্লাহ, গভীর রাত্রির মধ্যে নারগুনের এলাকা দিয়ে আমি কত চলেছি, কই আপনার ফেরেশতারা তো আপনাকে কোনোদিন বলল না, আমাকে কোনোদিন বলল না, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, আমরা তোমার সাথে আছি। রাস্তাঘাটে চলতে গিয়া কোনোদিন ফেরেশতা বলছে আমরা তোমাদের সাথে আছি? আল্লাহকে বলবে আল্লাহ এই সাক্ষ্য আমরা মানি না, এই সাক্ষ্য আমরা কি করি না, মানি না। সাক্ষ্য মানো না তাহলে কি? বলে আল্লাহ চাক্ষুষ কোন সাক্ষ্য থাকলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার সামনে যেই সাক্ষ্য পেশ করবেন, যেই সাক্ষী হাজির করবেন, এই সাক্ষীকে অ্যাভয়েড করার মতো, এই সাক্ষীকে প্রত্যাখ্যান করার মতো আপনার আমার কোনো ক্ষমতা হবে? এই সাক্ষীটা আল্লাহ বলেন আপনার মুখ দিয়ে যখন আপনি অস্বীকার করবেন, আপনার জবান দিয়ে যখন আপনি অস্বীকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মুখের পাওয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাত বলবে আল্লাহ ওর মুখ না করলে কি হয়েছে, আমি নিজেই ওর সাক্ষী, যেখান থেকে সে সুদের টাকা আনছে আমি নিজেই দেখছি, যেখান থেকে সে ঘুষের টাকা আনছে আমি নিজেই দেখছি। আল্লাহু আকবার বলবেন না? আমি নিজেই দেখছি। আপনার পা, এই পা দুইটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন ও না করলে কি হয়েছে, ও যেখানে গিয়া জিনা করছে, ও যেখানে গিয়া জিনা করছে ওই জিনার সাক্ষী আমি আল্লাহ নিজে আছি, ওই জিনার সাক্ষী আমি নিজে আছি। আল্লাহ আমি নিজে দেখছি, আমি নিজে সাক্ষ্য দিতেছি, আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে গুনার কাজ করার জন্য গেছে। ও যুবক ভাই, আর গুনাহ করবেন? আর গুনাহ করবেন? আর রং তামাশায় মাতবেন? গানের আসরে যাবেন? আল্লাহর রাসূল বলেন যারা গান শুনে, যারা গান বাজনার মধ্যে চোখ দেয়, গান বাজনার মধ্যে কান দেয়, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সীসা গরম করে তাদের কানের মধ্যে ঢুকায়া দিবেন। নাউযুবিল্লাহ বলবেন না? একটু জিকির করি লা ইলাহা। দর্শক যেমন ঠান্ডা, চাও তেমন ঠান্ডা। লা ইলাহা, লা ইলাহা। মুসলমান বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখেন তার বাড়ির তালাগুলো খুলে ফেলেছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তখনও কোনো কথা বলেন না, চুপচাপ শুধু তাদের কাহিনীগুলা দেখেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সীমানা পেরিয়ে যখন বাড়ির মধ্যে গেছেন, বাড়ির মধ্যে যাওয়ার পর মুসলমান বন্ধুরা আমার লোকটাকে বলে বাবা রে মাটি নিয়ে নাকের মধ্যে লাগাও। মাটি নিচে নাকের মধ্যে লাগাইছে, মাটি নিয়ে নাকের মধ্যে লাগাইয়া ওই লোকটা কয় ও আল্লাহর বান্দারা, এই ঘরের মধ্যে সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, এই ঘরের মধ্যে কোনো সম্পদ নাই। এই ঘর থেকে আরেক ঘরের মধ্যে গেছে, আরেক ঘরের মধ্যে যখন গেছে রে ভাই, যাওয়ার পর মাটি নিয়ে যখন লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে কয় আল্লাহর বান্দারে ও আমার বন্ধুরা এই ঘরের মধ্যে সম্পদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, কোথা থেকে কোথায় যাইতে হয় কি আলোচনা করব? এ বন্ধুরা আমার, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর দাম কতটুকু? আল্লাহর পয়গম্বর সুলাইমানের নাম শুনেছেন?
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিমান দিয়া আকাশ দিয়ে যাইতেছিলেন। ও মুসলমান ইমানদার, এখন যেমন যান্ত্রিক বিমান দেখা যায়, তখনও বুঝি যান্ত্রিক বিমান ছিল? সুলাইমানের জমানায় যান্ত্রিক বিমান ছিল না? না না, সুলাইমানের জমানায় যান্ত্রিক কোন বিমান ছিল না রে মুসলমান। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিমান দান করেছিলেন, ওই বিমান হলো কাঠের বিমান। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিমান দিয়ে যখন আসমান দিয়া যান, আল্লাহর এক বান্দা আকাশের দিকে তাকাইয়া মাঠের মধ্যে কাজ করতেছে। সুলাইমান যখন ওই বিমান দিয়া যায়, ওই বিমান দিয়া যাওয়ার পথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরের দিকে তাকাইয়া দেখে কে যেন আসমান দিয়া যায়। আল্লাহর বান্দা যখন দেখে কাঠ আকাশ দিয়ে উড়ে যায়, যদি কাঠ আকাশ দিয়ে আপনাদের সামনে দিয়ে যায়, আপনাদের মুখ থেকে কি বের হবে? আরো আস্তে গন ভাইরা আমার, ওই আল্লাহর বান্দার জবান থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার এই জবান দিছে কে? আর আওয়াজ দিয়ে বলেন কে দিছে? কে? ভাইরা আমার, যেই আল্লাহ জবান দিলেন, ওই আল্লাহর জন্য জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আসমান দিয়া যায়, আল্লাহর পয়গম্বর যখন আসমান দিয়া যায়, আল্লাহর বান্দা ওই বিমান দিকে কয় সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ বলছে, আল্লাহর পয়গম্বরের সুলাইমানের বিমান থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে, তখন ওই বিমানকে বললেন বিমান নিচে নেমে যাও। বিমান যখন নিচে নেমে গেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই আল্লাহর বান্দার কাছে গেছে। ওই আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তোমার জবান দিয়ে কি বের হইছে? তুমি কি বলেছো? কি বলেছো আরেকবার বলো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে লোকটা ভয় পেয়ে গেছে। উনি ডাক দিয়ে কয়, হুজুর এমন কিছু কই নাই, এমন কোনো কথা বলি নাই যেটার জন্য আপনার রাগ হবে, যেটার জন্য আপনার অন্তরের মধ্যে কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহর বান্দা, আমার অন্তরের মধ্যে কষ্ট হইছে, আমার অন্তরের মধ্যে কষ্ট হইছে, এই ধরনের কথা বলার জন্য তোমাকে আসি নাই। তুমি যেই শব্দ মুখ থেকে বের করছো, ওই শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিমানকে কাঁপাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বারবার যখন আল্লাহর বান্দাকে চাপ দিতে থাকে, আল্লাহর বান্দা তখন বলেন, ওগো সুলাইমান, ওগো পয়গম্বর, অন্য কোনো কথা বলি নাই, অন্য কোনো আওয়াজ বের করি নাই, শুধু আপনার বিমান দেখার পর আমার আশ্চর্য এসে গেছে। আমি কেমন যেন জিনিসটা কেমন আশ্চর্যজনক লেগেছে, এই জন্য আমার জবান থেকে সুবহানাল্লাহ বের হইছে। আল্লাহর বান্দা যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ও আল্লাহর বান্দা, তোমার এই সুবহানাল্লাহর দাম আমার বিমানের থেকেও বেশি। তাহলে মুসলমান বন্ধুরা আমার, সুবহানাল্লাহর আওয়াজ আস্তে হওয়া দরকার না জোরে হওয়া দরকার? ও মুসলমান বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখেন চোরেরা তার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর তার ঘর থেকে স্বর্ণের বালতি, রূপার বালতি, মণিমাণিক্যের যতগুলা ডোল ডাল আছে সবগুলা ভরে নিচ্ছে। আল্লাহর বান্দা হযরতে সুলতান মাহমুদ দাঁড়ায় দাঁড়ায় শুধু চোরদের কাহিনী দেখেন, চোরদের কাহিনী দেখেন, আর কথা বলেন না। সুলতান মাহমুদ দাঁড়ায় দাঁড়ায় দেখে। ও মুসলমান ইমানদার, আপনি আমি যখন জিনা করি, আপনি আমি যখন পরের ক্ষেতের মাল লুটে আনি, আপনি আমি যখন আরেকজনের জমি দখল করি, আপনি যখন সুদের টাকা খান, আপনি যখন ঘুষের টাকা খান, আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আপনি যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ বলেন, বান্দা আমিও দেখি, কিন্তু মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইছি। ঠিক কিনা বলেন? কাউকে 60 বছরের জিন্দেগি দিছেন, কাউকে 70 বছরের জিন্দেগি দিছেন, কাউকে 100 বছরের জিন্দেগি দিছেন, কাউকে আবার নাই জিন্দেগি দিছেন। ঠিক কিনা? এমনও মানুষ আছে দুনিয়াতে আসার আগেই মায়ের পেট থেকেই মৃত্যু হয়ে আসে। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার,
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন দাঁড়ায় দাঁড়ায় দেখেন অনন্য চোরেরা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কিছু নেও না, কিছু সম্পদ নেও। বলেন তো দেখি, নিজের সম্পদ যদি সামনে চুরি হয়ে যায়, চলো আস্তানায় চলো, এরপর ভাগ বাটোয়ারা হবে। আচ্ছা, আপনাদের এলাকায় চোর আছে, চুরি করার সময় এরা কি আগেই স্থান ঠিক করে রাখে, নাকি চুরি করার জায়গায় এসে স্থান ঠিক করে? আগেই ঠিক করে রাখে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দেখা হবে ঠিকানায়, দেখা হবে ঠিকানায়। সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি তাদের সাথে কিছু দূরে গেছে, যাওয়ার পর জঙ্গল ঘুরে আবার বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পর তার বাহিনীকে প্রস্তুত করেছেন, তার বিশেষ বাহিনীকে প্রস্তুত করেছেন। ওই বিশেষ বাহিনীকে প্রস্তুত করার পর বললেন, চলো আমাদেরকে এই মুহূর্তেই হামলা করতে হবে, এই মুহূর্তেই আমাদেরকে ওখানে আক্রমণ করতে হবে এবং চোরদের সকলকে ধরে নিয়ে চলে আসতে হবে। মুসলমান বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককেই হাসরের ময়দানে জমা করাবেন কি করাবেন না? আপনাকে আমাকে প্রত্যেককেই অপরাধীর কারাগারে, অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? কিন্তু দাঁড়াবে না কারা? আল্লাহর বিধান মানছে যারা। দাঁড়াবে না কারা? আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলছে যারা। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকাল হওয়ার আগেই বাহিনীকে নিয়ে ওই আস্তানার মধ্যে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পর যখন দেখা গেল সমস্ত চোরকে ধরে আনা হলো, সমস্ত চোরকে ধরে আনার পর জিজ্ঞাসা করা হলো যে তোমরা চুরি করেছো সুলতান মাহমুদের বাড়িতে। উনি বলেন, সুলতান মাহমুদের বাড়িতে আমরা চুরি করেছি, প্রমাণ কি? সুলতান মাহমুদের বাড়িতে চুরি করেছি, কথা কয় না, প্রমাণ কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে প্রমাণ বাদশাহ নিজেই আছে। প্রমাণ বাদশাহ। ও আমার বন্ধুরা, আপনি আমি গুনার কাজ করি, আপনি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনি মনে করেন আপনার বিরুদ্ধে সাক্ষী নাই, আপনার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিবে না। আল্লাহ নিজেই বলেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আপনি যেইটা করেন না কেন, নামাজ পড়ছেন কি পড়ছেন না, রোজা রাখছেন কি রাখছেন না, আল্লাহর বিধান মানছেন কি মানছেন না, রাসূলের তরিকা অনুযায়ী চলছেন কি চলছেন না, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন নিজেই তোমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। তাহলে হাসরের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী দাঁড় করাবেন। মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে এরা স্বীকার করবে না, তো উনি বললেন, তোমরা স্বীকার করলেও তোমাদের ফাঁসি, না করলেও তোমাদের ফাঁসি। তোমাদের এই আদেশ কার্যকর করা হলো। এখন চোরদের মধ্য থেকে একজন কি বলছিল, 50 বছর পরেও যদি দেখা হয় তাকে আমি দেখলেই চিনতে পারবো তার সাথে যে আমার দেখা হয়েছে সাক্ষাৎ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওনাকে লক্ষ্য করে বলেন, উনি হাসতেছেন, যে বলছিল এই কথা উনি হাসতেছেন, বাকি 3 জন কাঁদে, উনি একজন হাসে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, সকলেই কাঁদে, তুমি হাসো, এর কারণটা কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর বান্দাকে এই প্রশ্ন করেছেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আপনি যদি আমাকে অভয় দেন, আপনি যদি আমাকে জোর দেন, আপনি আমাকে যদি আশ্বাস দেন যে আমার কথায় কষ্ট নেবেন না, কিছু মনে করবেন না, তাহলে আমি একটা কথা বলতে পারি। উনি বলেন, হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলেন, আমরা যেদিন রাত্রে চুরির জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা চোরের সংখ্যা ছিলাম কয়জন? 5 জন। সুলতান মাহমুদ সহ একজন না, 5 জন না, চোরের সংখ্যা ছিল কয়জন? 5 জন। ওই 5 জনের মধ্য থেকে আমরা 4 জন ধরা খাইছি, একজন ধরা খাওয়ার এখনো বাকি আছে। তবে উনি আমাদেরকে বলছিলেন, উনি যদি ওনার দাড়িগুলো নাড়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফাঁসির কাষ্ঠ থেকেও বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
এখন যদি এদেরকে ফাঁসি দেই তাহলে তো চোর আমি নিজেও, কথা কয় না, চোর আমি নিজেও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আল্লাহু আকবার, যার আমার পোশাক আজকে পরিবর্তন করা হয়েছে, আমার মাথার মধ্যে তাজ, আমার পায়ের মধ্যে দামি জুতা, শরীরের মধ্যে দামি কাপড়, এরপরও এই লোকটা আমাকে চিনল কিভাবে, এই লোকটা আমাকে চিনল কিভাবে? ও বন্ধুরা আমার, ও বন্ধুরা আমার, হাসরের ময়দানে আপনি আমি যদি নবীর তরিকা অনুযায়ী চলি, নবীর সুন্নত অনুযায়ী চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে জান্নাতে দিবেন, এক দলকে জাহান্নামে দিবেন। ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন তাদের অবস্থা করুণ হয়ে যাবে, হযরত জিবরাইলকে আল্লাহ বলবেন, ও জিবরাইল, যাও দেখে আসো আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অবস্থা কেমন, তারা কেমন আছে, তারা কি অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন হযরত জিবরাইল আমার উম্মতকে দেখে আসবেন। আমার উম্মতকে যখন দেখার জন্য যাবে, উনি বলেন যে আমার উম্মতরা হযরতে জিবরাইলকে দেখার পর জিজ্ঞাসা করবেন, এই তুমি কে? তোমার চেহারার মধ্যে নূর দেখা যায়, তোমার চেহারার মধ্যে আলো দেখা যায়, তুমি কে? তখন উনি বলবেন, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না, উনি কি বলবেন? আমি হলাম জিবরাইল। আপনি যান, আমার নবী, আপনি যেহেতু আসছেন, আমাদের নবীর কাছে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন, আর বলবেন জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাইয়া শেষ করে দিয়েছে, জাহান্নামের আগুন আমাদেরকে একদম নিঃশেষ করে ফেলছে। আপনি আমাদের নবীকে বলবেন, আমাদের নবী যেন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, আমাদের নবী যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে। হযরত জিবরাইল আল্লাহ তাআলার দরবারে যাবেন, আল্লাহ বলবেন, ও জিবরাইল, আমার নবীর উম্মতেরা কি বলছে? উনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওগো মাবুদ, ওনার উম্মতেরা ওনার কাছে সালাম দিছে। আল্লাহ বলবেন, যাও সালাম দিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, যাওয়ার পর বলবেন, ওগো নবী, আপনার উম্মতেরা আপনাকে সালাম দিছে আর বলছে আপনি যেন তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কি করেন? দরখাস্ত করেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী তখন দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আয় আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বালাইছেন, জাহান্নামের আগুনে জ্বালাইয়া জ্বালাইয়া আপনি তাদেরকে আঙ্গার করে ফেলছেন। আয় আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আপনি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, এইভাবে যখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার দরবারে বারবার ফরিয়াদ করতে থাকবেন, বারবার আল্লাহ তাআলার দরবারে মাফ চাইতে থাকবেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ফরিয়াদকে কবুল করে নেবেন, তার রাসূলের ফরিয়াদকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানায়া দিবেন। তাহলে মুসলমান বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই একজনের জন্য বাকি সকলকে মাফ করে দিয়া, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে সরকারি কাজের মধ্যে লাগায়া দেন। এইরকম ভাবে আপনি আমি যখন জাহান্নামী হয়ে যাব, আপনি আমি যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাব, আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। তাহলে যে কথাই ছিলাম, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য। কোথা থেকে কোথায় চলে গেছে? আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ইবাদত করার জন্য। তাহলে ইবাদত তো আমরা ঠিক মতো করতেছি ভাই, করতেছি, কথা বলেন। তাহলে বলেন, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কি কথা বলার জন্য জিহ্বা দেইনি? আমি কি দেখার জন্য তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই?
বলেন ভাই, জমিনের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা চোখের জায়গায় রাখছেন, এরপরও দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখ দিবেন, চোখের পাওয়ার দেয় নাই, চোখের ভুরু দিবেন, চোখের পাওয়ার দেয় নাই, চোখের মনিও দিবেন, চোখের পাওয়ার দেয় নাই, এই জন্য সে দেখতে পারে না, সে দেখতে পারে না। অথচ আল্লাহ তাকে দেখার ক্ষমতা দেয় নাই, যার কারণে দেখতে পারে না। আল্লাহ তাকে চোখ দিছে কিন্তু দেখার পাওয়ার দেয় নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষকে জবান দিবেন, জিহ্বা দিবেন কথা বলার জন্য। অনেককেই জিহ্বা দিবেন, অনেক মানুষ আছে আলা জিহ্বাও আছে, বড় জিহ্বাও আছে, আছে কি না? এরপর কথা বলার ক্ষমতা নাই, কারণ স্পিকিং পাওয়ার দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আপনাকে আমাকে কথা বলার শক্তি দিবেন কে? তাহলে এই জবান দিয়ে প্রশংসা হবে কার? আরো আসতে বলেন, জবান খুলে বলেন, প্রশংসা হবে কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, অথচ আল্লাহ আপনাকে আমাকে কত মায়া কইরা বানাইছেন, কত মুহাব্বত কইরা বানাইছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। আল্লাহর রাসূল বলেন, তুমি শুধু এক রাত্রিতে, রাত্রির বেলা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কান্দো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তোমার দু চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। তাহলে সেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে কি আছে না? মুসলমান বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের ইচ্ছা হলো আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৃথিবীতে যত জাতি আছে যারা আল্লাহতে বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আশা হলো আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওদেরকেই জান্নাতে প্রবেশ করাবো যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাজারো ঝড় ঝাপটার মাঝে, হাজারো অত্যাচারের মাঝে, হাজারো নিপীড়নের মাঝেও আমার দ্বীনের উপর অটল থেকে আমার নবীর আনিত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই কালিমার উপর অটল থেকে তার জিন্দেগিকে চালাইয়া শেষ পর্যন্ত চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এই কালিমার থেকে সরে যায় নাই, বরং ওই কালিমার উপরেই মৃত্যুবরণ করছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাতে পৌঁছায় দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন, এই তোমরা কি মনে করেছো মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? ইহুদিরা ওরাও বলে আমরা জান্নাতে যাব, নাস্তিকরা বলে না, এরা তো আল্লাহতেই স্বীকার করে না। যারা খ্রিস্টান আছে এরাও বলে জান্নাতে যাব। আমাদের দেশে হিন্দুরা আছে না নাই? এরা কি কয়? স্বর্গে যাবে। কই যাবে? আরো আসতে কোন, কই যাবে? স্বর্গে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এই জান্নাত না, জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, ঈমানের উপর অটল থাকছে, সৎ কাজ করছে, ভালো আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। তো আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, এই তোমরা কি মনে করেছো মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? না না, এমনটা কোশবিন কালেও না, বরং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তারা এমন বিপদের মধ্যে পড়েছে, এমন অবস্থার মধ্যে পড়েছে, এমন হালতের মধ্যে পড়েছে, এমন নির্যাতন তাদের উপর হয়েছে, এমন নিপীড়ন তাদের উপর হয়েছে, এমন কি তারা এত কষ্টের মধ্যে তাদের রাসূলদের মুখ থেকে এবং আল্লাহ ওয়ালা বান্দাদের মুখ থেকে বের হইতো, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য, কবে আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন,
নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিন্তা করিও না, পেরেশান হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহর সাহায্য তোমার নাকের ডগায় উপস্থিত। তাহলে এবার আসেন, এই দেশের মধ্যে যত উলামায়ে কেরামের উপর নির্যাতন করা হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, আলেম ওলামাদেরকে ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, নবীর কথা বলার কারণে এই দেশের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকেই সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? আর যারা উলামায়ে কেরামের উপর অত্যাচার চালাইছে, উলামায়ে কেরামের উপর নির্যাতন চালাইছে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে, বাংলার জমিন থেকে শেষ পর্যন্ত চোরের মতো পলাতে বাধ্য করেছে। তাহলে আল্লাহর কোরআনের কথা যারা বলবে, আল্লাহর রাসূলের কথা যারা বলবে, যারা দ্বীনের কথা বলবে, এরা যদিও প্রথম অবস্থায় কঠিনতার মধ্যে পড়ে, প্রথম অবস্থায় কঠিনতার মধ্যে পড়ে, প্রথম অবস্থায় বিপদের মধ্যে পড়ে, পরবর্তীতে আল্লাহর সাহায্য তাদের জন্য এসে যায়। কথা কয় না? আল্লাহর রাসূলের এক সাহাবী হযরতে বিলাল, নাম শুনছেন? হযরতে বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন হাবশী দাস ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে কাজ করতেন। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে কাজ করতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপর ঈমান আনলেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করলেন, তখন তার উপর নির্যাতনের স্টিম রোলার দিন দিন বেড়েই চলতে লাগলো। ও মুসলমান, এই পৃথিবীতে যত মানুষ ঈমান আনছে, যত মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারাই কালিমার দাওয়াত দিছে, যারাই ঈমানের দাওয়াত দিছে, যারাই দ্বীনের দাওয়াত দিছে, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে পতিত হইছে। ও মুসলমান বন্ধুরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, হযরতে বিলাল কালিমা স্বীকার করে নিয়েছেন, নবীর উপর ঈমান এনেছেন। এজন্য উমাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও মুসলমান, আল্লাহর বান্দার গলার মধ্যে রশি পেঁচাইয়া আল্লাহর বান্দাকে গরম বালুর মধ্যে ধরে টানেন, যেরকম ভাবে আমরা সাধারণত অনেক সময় গাছের মধ্যে দড়ি লাগাইয়া টানি, ছাগলের গলার মধ্যে দড়ি লাগাইয়া টানি কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ঈমান আনার কারণে এই বেঈমান কাফের দল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগাইয়া এভাবে টানতে থাকে। আর হযরতে বিলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই কথাটা জবান দিয়ে বের করতে থাকে। শুধু তাই নয় রে মুসলমান, হযরতে বিলাল জমিনের মধ্যে শোয়াইয়া আল্লাহর বান্দার উপরের মধ্যে পাথর দেওয়া হয়, আল্লাহর বান্দার শরীরের উপরের মধ্যে, বুকের উপরের মধ্যে পাথর দেওয়া হয়, নিচের মধ্যে আঙ্গার দেওয়া হয়। আঙ্গার চিনেন তো আপনারা? নিচের মধ্যে আঙ্গার দেওয়া হয়, কয়লা দেওয়া হয়, ওই কয়লার মধ্যে আগুন দেওয়া হয়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল এভাবে কান্দেন, চোখ দিয়ে পানি পড়ে আর জবান দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বের হয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের পাশ দিয়ে যায়। বিলালকে জিজ্ঞাসা করে, ও বিলাল, তুমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ
এই কথা বলতে আসো, এই কথার কারণে তো তোমাকে নির্যাতন বেশি করে করে, এই কথা বলার কারণে তো তোমার উপর নির্যাতনের স্টিম রোলার বেশি চালায়। ও বিলাল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এই কথাটা তো বন্ধ করে দিতে পারো। হযরত বিলাল বলেন, ভাই আবু বকর, আগামী দিন থেকে এই কথা আর বলবো না, এই কথা আর জবানের মধ্যে আনবো না। পরের দিন দেখেন হযরত বিলালের জবান থেকে আবার বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ও বিলাল, গতকালকেও তো তোমাকে বললাম আল্লাহু আহাদ এই শব্দটা বলিও না, এই শব্দটা আর তুমি বলিও না। হযরত বিলাল বলেন, ও ভাই আবু বকর, বেঈমান কাফেরেরা আমার উপর যখন অত্যাচার চালায়, আমার উপর যখন নির্যাতন চালায়, ও ভাই আবু বকর, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা যখন আমার জবান থেকে বের হয়, আল্লাহর কসম এক বিন্দুও কষ্ট আমার আর হয় না। তাহলে যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মায়া আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, এই সমস্ত লোকেদের উপর যদি নির্যাতন চালা হয়, এই সমস্ত লোকেদের উপর যদি অত্যাচার চালানো হয়, তাহলে এদের ঈমান আরো বাড়ে। জোরে কোন, তাদের ঈমান আরো। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু বিলাল নয়, এরকম অসংখ্য সাহাবী আছে। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর আরেক সাহাবী, আল্লাহর রাসূলের কাছে একদল বেঈমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাদের এলাকার মধ্যে কালিমার দাওয়াত বেশি বেড়ে গেছে, আমাদের এলাকার মধ্যে কালিমার দাওয়াত জোরে সোরে চলতেছে। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিন, যারা আমাদেরকে দ্বীনের কথা শেখাবে, যারা আমাদেরকে কোরআন শেখাবে, যারা আমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে সচেতন করবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে পাঠাইলেন। যখন 10 জন সাহাবী কিছু দূর চলে গেছে, বেঈমান কাফেররা খবর পেয়েছে আল্লাহর নবীর সাহাবীদেরকে শহীদ করার জন্য তারা তৈরি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা এক জায়গার মধ্যে যখন বসে আছেন, হঠাৎ করে দেখেন বেঈমান কাফেরদের আওয়াজ। আল্লাহর নবীর সাহাবীরা ওখান থেকে দূরে চলে গেছেন। বেঈমান কাফেরেরা সামনে যখন এগিয়ে আসছে, এগিয়ে আসার পরে দেখে সামনে খেজুরের বিচি পড়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন গুণ দান করেছিলেন, ওরা খেজুরের বিচি দেখেই বলে দিছে এই খেজুরগুলা মদিনার খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞান দিছে যে তারা খেজুরগুলা দেখেই বলে দিছে এগুলো কোথাকার খেজুর? মদিনার খেজুর। বলতেছে এই খেজুর যারা খাইছে এরাই মদিনার লোক, এরাই মুসলমান, এরাই এই দিকে আসছে। এরা মুসলমানদেরকে ধাওয়া করার জন্য তাদের পিছে পিছে চলে গেছে। মুসলমান সাহাবায়ে কেরাম 10 জনেই পাহাড়ের উপর উঠে গেছে। পাহাড়ের উপর যখন উঠে গেছে, ওরা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, এই মুসলমানেরা, তোমরা আমাদের কাছে সমর্পণ করো, তোমরা আমাদের কাছে ধরা দাও, আমরা তোমাদেরকে কিছু করব না, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহর নবীর সাহাবীরা 7 জন সাহাবী, ওনারা সরল মনে নিচে নেমে আসছে। নিচে নেমে আসার পর যখন তাদের কাছে আসছে, তখন তারা তাদের ধনুকের দড়ি খুলে তাদের হাত বেঁধে ফেলে সাহাবায়ে কেরাম। আর বাকি যে সাহাবায়ে কেরাম ছিলেন, এখানে অনেকক্ষণ পর্যন্ত দেখা গেছে তীর ছুঁড়েছেন। তীর ছোড়ার কারণে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ওখানেই শাহাদাত বরণ করেছেন। বাকি যারা নেমে আসছেন তাদের হাতে দড়ি লাগাইয়া, যখন দড়ি লাগাইয়া ফেলছে, তখন বাকি আরেকজন সাহাবী উনি বলতেছেন, তোমরা এখানেই বিশ্বাসঘাতকতা করেছো, এখানেই তোমরা মুসলমানদের বিরুদ্ধে তোমাদের ব্যবহার আরম্ভ করে দিয়েছো, না জানি নিয়ে যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করো। এজন্য উনি তাদের বিরুদ্ধে যখন অস্ত্র ধরলেন, আল্লাহর নবীর সাহাবীকে ওখানে শহীদ করে দেন।
এবার থাকলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দেওয়া হলো। মক্কার কাফেরদের কাছে যখন বিক্রি করে দেওয়া হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরাই কিনে নিয়েছেন বদরের যুদ্ধে, যার হাতে তাদের পিতামাতা মারা গিয়েছিল, হত্যা করা হয়েছিল। হযরতে খুবাইবের হাতে তাদের মাতা পিতা মারা গিয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিনে নিয়ে ওনাকে ফাঁসিতে চড়াবে। কোথায় চড়াবে? ফাঁসিতে চড়ানোর আগে কয়েকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীকে বেঁধে রাখছেন। বেঁধে রাখলে কি হবে? ওরা খাবার দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খুবাইবের জন্য খাবার পাঠায় দেয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই কারাগারের মধ্যে বসে বসে, ওই সময়ে পুরা মক্কার মধ্যে আঙ্গুর পাওয়া যায় না, কিন্তু হযরতে খুবাইব ওই কারাগারে বসে বসে বড় বড় আঙ্গুর খায়। আরো আসতে বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শৌচ কার্য করবেন, নিজের বগলের পশম কাটবেন, এজন্য একটা মেয়ের কাছ থেকে একটা খুর চাইল। ওই মহিলা আল্লাহর নবীর সাহাবীকে খুর দিয়ে দিছে। খুর যখন দিয়ে দিছে, আল্লাহর নবীর সাহাবী খুর নিছে। ওই মহিলাটা খেয়াল করে নাই যে আল্লাহর নবীর সাহাবীর পাশে তার ছোট্ট বাচ্চাটা ছিল। এখন ওই মহিলা মনে করছে, না জানি এই খুবাইব আমার সন্তানকে হত্যা করে ফেলে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব বুঝে ফেলছেন ওই মহিলা কি বলতে চায়, তার মনের মধ্যে কি ভয় কাজ করছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব মুস্কি হাসি দিয়া বলেন, ও বোন, তুমি মনে করেছো খুর আমার হাতে দিয়েছো, এই খুরের দ্বারা তোমার মেয়েকে আমি মেরে ফেলবো, তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো। শুনে রাখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর সাহাবীরা, মুসলমানেরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। মুসলমানেরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওই মহিলা পরে বলেন যে হযরতে খুবাইবের থেকে ভদ্র মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। পরবর্তীতে ওই মহিলা মুসলমান হয়েছিল। উনি বলেন যে আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে খুবাইবের থেকে ভদ্র মানুষ, হযরতে খুবাইবের থেকে কোমল মানুষ, নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন আমি কোথাও দেখিনি। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে যখন ঝোলানো হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই আপনার ফাঁসির কাস্টে দাঁড় করানো হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব কিভাবে দাঁড় করাইয়া আল্লাহর নবীর সাহাবীর ডান হাতের মধ্যে পেরেক মারা হয়েছে, বাম হাতের মধ্যে পেরেক মারা হয়েছে, পায়ের মধ্যে পেরেক মারা হয়েছে, বুকের মধ্যে পেরেক মারা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীকে শহীদ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, শোনো, তোমরা আমাকে লটকানোর আগে তোমাদের কাছে আমার একটা আরজি। কি বলেন? আরজি। বলে আরজি কি? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময়। কয় রাকাত নামাজ পড়ার সময় দাও? অথচ আমরা এমন পাকাপোক্ত মুসলমান, জোহরের নামাজ পড়লে আসরের খবর নাই, আসরের নামাজ পড়লে ফজর, জোহর, এশার আর কোনো খবর নেই। কি ভাই, আমাদের অবস্থা এমন না? এমন অবস্থা না? অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা যদি সুযোগ পাইতেন, সামান্য সময় পাইতেন, আল্লাহর নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায়া যেতেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাহারার মধ্যে রাখছেন। কিসে রাখছেন? পাহারার মধ্যে রাখছেন। এক সাহাবী আরেক সাহাবীকে বলে, ভাই তুমি ঘুমাও, আমি পাহারা দেই। তুমি ঘুমাও, আমি পাহারা দেই। আল্লাহর নবীর সাহাবী
ঘুমায়া গেছেন। আল্লাহর নবীর সাহাবী যখন ঘুমায়া গেছেন, এই আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দা এক মনে এক ধ্যানে নামাজ আদায় করতেছে। এমন তো অবস্থায় যাদের বিরুদ্ধে আল্লাহর নবী তাদেরকে পাহারায় রাখছে, ওই কাফের দলের সদস্য, কাফের বাহিনীর সদস্য আল্লাহর নবীকে দূর থেকে, আল্লাহর নবীর সাহাবীকে দূর থেকে দেখার পর চিন্তা করলেন এটা মানুষ না গাছ। উনি মনে করছেন মানুষ না গাছ। দূর থেকে রসুলের সাহাবীকে লক্ষ্য করে তীর মেরে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীকে যখন তীর মেরে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীর কাদের মধ্যে এসে লাগছে। লাগার পরেও নবীজির সাহাবী আর নামাজ ছাড়েন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহর নবীর সাহাবী আর কি করে না, নামাজ ছাড়ে না। এখন এই কাফের কয় তীর মারলাম একটু নড়লো না, যদি মানুষ হইতো তাহলে তো নড়ার কথা পারে না। এবার 3 নম্বর তীরটা যখন আসছে, তখন তিনি চিন্তা করেন আহারে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি কাফের বেঈমানেরা মুসলমানদের উপর হামলা চালায়, মুসলমানদের উপর আক্রমণ চালায়, আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আমার নবী তোমাকে পাহারার জন্য রাখছে, আমার নবী তোমাকে ওখানে সীমানা সংরক্ষণ করার জন্য রাখছে, আমার নবী তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখছে, তুমি আমার কথাকে মানো নাই, আমার রাসূলের কথাকে মানো নাই, আমার রাসূলের কথাকে না মেনে তোমাকে নামাজ পড়তে কেডাই কইছে, নামাজ পড়তে কে কইছে? এই চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী নামাজ ছেড়ে দিয়া আরেক ভাইকে ডাক দেন যে ভাই ওঠো, শত্রু মনে হয় সীমানায় এসে গেছে। আল্লাহর নবীর সাহাবী উঠছেন, উঠার পর দেখেন নবীজির ওই সাহাবীর চেহারা থেকে কাঁধ থেকে রক্ত ঝরতেছে। উনি বললেন ভাই তোমার শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 3টা তীর এসে বেঁধেছে, আর আপনি এতক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন? আপনি এখনো নামাজে ছিলেন। উনি বলেন ভাই আমার যদি এই ভয় না থাকতো বেঈমান কাফেররা আমাদের উপর হামলা চালাবে, আমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমি এখনো নামাজ ছাড়তাম। আর আপনার আমার মেঘ যদি ডাকে, বেগ যদি ডাকে, আপনি আমি নামাজ পড়া দূরের কথা, ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই, ঘরের মধ্যে দরজা লাগাইয়া টিভিটা সাইডা কই গো সকিনার মা এক কাপ চা লইয়া আইও, আমি বইয়া বইয়া চা খাই আর খবরটা দেহি দুনিয়ার কি অবস্থা। অথচ নবীর যুগে যদি আকাশ কালো হয়ে আসতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ঢুকতেন, মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ তাআলার দরবারে তওবা আরম্ভ করে দিতেন, আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করতেন, যার কারণে তাদের সমস্ত সমাধান ওই নামাজের মাধ্যমে হয়ে যায়। আর আপনার আমার সমাধান এমপি মন্ত্রী ছাড়া হয় না, আপনার আমার সমাধান চেয়ারম্যান ছাড়া হয় না, আপনার আমার সমাধান টাকা ছাড়া হয় না, আপনার আমার সমাধান বিচারক ছাড়া হয় না। ও মুসলমান, আপনার আমার ঘরের মধ্যে যদি ইসলাম থাকতো, আপনার আমার ঘরের মধ্যে যদি দ্বীন থাকতো, আপনার আমার ঘরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম আপনার আমার পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতো না। আজকে আপনার আবার সমাজের মধ্যে দ্বীন না থাকার কারণে, পরিবারের মধ্যে দ্বীন না থাকার কারণে, পরিবারের মধ্যে ইসলাম না থাকার কারণে, পরিবারের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, মুসলমানের মুসলমানিত্ব না থাকার কারণে, মুসলমান যে ভাই ভাই এই কথাটা না থাকার কারণে আজকে আপনার আমার উপর এই আল্লাহর বিপদ, আল্লাহর পক্ষ থেকে গজব আসতেই আছে এবং আসতেই থাকবে। আপনি বলতেছেন এই জালিম সরকার কেন এতদিন আমাদের উপর ক্ষমতায় ছিল? আসলে এই জালিম সরকার ক্ষমতায় থাকার পিছনে আপনার আমারও হাত আছে। আপনার আমার হাত নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যত বিপর্যয় হয়, যত অন্যায় হয়, যত আমার পক্ষ থেকে গজব আসে, এর মূল কারণ হইল তোমাদের সবগুলা তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আল্লাহর হাতের কামাই। ও মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
আপনাকে আমাকে তৌফিক দান করেন। যে কথাটা শেষ করে অল্প কয়টা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী যখন এই রকম ওনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চাইলেন, আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর বললেন, ও ভাইরা, তোমরা আমাকে এখন হত্যা করে ফেলতে পারো, তোমরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে পারো, তবে আমি নামাজে আরেকটু সময় নিতাম, নামাজে আরেকটু সময় নিতাম। কিন্তু সময় নিলাম না কেন? তোমরা হয়তো মনে করবে খুবাইব মৃত্যুর ভয়ে এতক্ষণ পর্যন্ত নামাজে বসেছিল, এই জন্য আমি সময় নেই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি দেখো তোমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে, তার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, তোমার উপর ঈমান আনার কারণে, তোমার নবীর কথার উপর ঈমান আনার কারণে আজকে আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। আয় আল্লাহ, তুমি হাসরের ময়দানে সাক্ষী থাকিও। আয় আল্লাহ, আর এই কথাটা তোমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় দিও। আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ তাআলার দরবারে এইভাবে দরখাস্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওনার ওই কথাটাকে তার নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। এই জন্য ভাই, এই আপনাকে আমাকে যদি জান্নাতে যাইতে হয় ঈমানের পরীক্ষা দিয়ে, আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দিয়ে, ঈমানের উপর অটল থেকে, কালিমার উপর অটল থেকে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করেছেন, এই কথা স্বীকার করার অর্থ হইল আপনার জীবন আর আপনার নয়, বরং আল্লাহর বিধিবিধান মেনে চলার নামই তখন আপনার জীবন। যখন একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, একটা মানুষ যখন মুখ দিয়ে এই কালিমাটা স্বীকার করে, অন্তর দিয়ে এই কালিমাটাকে বিশ্বাস করে, তখন তার নাম হয় মুসলমান, তার নাম হয় মুসলমান। তখন এই কালিমা যখন সে স্বীকার করছে, তার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ, তার জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ফরজ, তার জন্য নামাজ আদায় করা ফরজ, তার জন্য হজ করা ফরজ, আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলা তার জন্য জরুরি। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও আপনার আমার কাছে মনে হয় এই কালিমাটা একটা ছোট কালিমা, কিন্তু এই কালিমার মধ্যে আপনার আমার জিন্দেগীর সকল আহকামিল কালিমার মধ্যেই আছে, এই কালিমার মধ্যেই আছে। আপনি যদি ধনী হন তাহলে এই কালিমা স্বীকার করার কারণে আপনাকে হজ করতে হবে। আপনি যদি ধনী হন এই কালিমা বিশ্বাস করার কারণে আপনাকে এই যাকাত দিতে হবে। আপনি যদি সম্পদওয়ালা হন, আপনি যদি সামর্থ্যবান, তাহলে এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমান আনার কারণে, এই কালিমার উপর ঈমান আনার কারণে আপনাকে আমাকে ওই আল্লাহর বিধিবিধান মেনে যাকাত দিতে হবে, হজ্জে বাইতুল্লাহ আদায় করতে হবে। এমন কি যখন আপনার আমার জন্য এই দেশের মধ্যে যখন বেঈমান কাফেররা যখন অন্যায় অত্যাচারে বেড়ে যাবে, তখন আপনার আমার জন্য ওদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাইয়া পড়া আপনার আমার জন্য ফরজ হয়ে যাবে। তাহলে এই কালিমা যখন মেনে নিয়েছি, এই কালিমা যখন স্বীকার করেছি, তখন থেকেই আপনার আমার নাম মুসলমান। আল্লাহর নবী যখন মক্কার জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত যখন দিছে, এই কালিমার দাওয়াত দিতেই মক্কার জমিনের মধ্যে পুরা বিপ্লব শুরু হয়ে গেছে। মক্কার জমিনের মধ্যে পুরা বিপ্লব শুরু হয়ে গেছে। মক্কার জমিনের মধ্যে একটা তোলপাড় আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী যখন দেব দেবীর বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, আল্লাহর নবী যখন মূর্তির বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, আল্লাহর নবী যখন ওই দেব দেবী যাদের উপাসনা করে তাদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করলেন, তখন সমস্ত বেঈমান কাফেররা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় গেল। সমস্ত বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ায় গেল। আপনি আমি যখন কোরআনের পক্ষে কথা বলবো, আপনি আমি যখন কোরআনের পক্ষ নিয়ে ময়দানে নামবো, আপনি আমি যখন মুসলমানের পক্ষ নিয়ে ময়দানে নামবো, আপনি আমি যখন নবীওয়ালা কাজ নিয়ে ময়দানের মধ্যে নামবো, আপনি আমি যখন ঈমানের কথা নিয়ে ময়দানের মধ্যে নামবো, তখন আপনার আমার বিরুদ্ধে এই আবু জাহেলের আত্মারা, ফেরাউনের আত্মারা এখনো আছে, ভবিষ্যতেও ছিল, এরাও আমাদের বিরুদ্ধে নামবে।
এজন্য মুসলমান বন্ধুরা আমার, ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের উপর অটল থাকতে গিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাজ করেছিলেন একলা, এরপর বাড়ছে হযরতে খাদিজা, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, এরকম ভাবে দিন দিন বাড়ছে। আপনি আমিও যদিও ময়দানের মধ্যে একা আছি, আপনি আমিও যদিও ময়দানের মধ্যে একলা কাজ করতেছি, কিন্তু একলা কাজ করলে হবে না, বরং এই দ্বীনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনি আমি প্রত্যেকটা মুসলমানকে একজন ইসলামী সরকার নির্বাচিত করতে হবে। কথা বলেন, ইসলামী সরকার যদি নির্বাচিত করেন, তাহলে আপনার আমার গ্রামের চাউল যে চুরি হয়, এই চাউল আর চুরি হবে। আপনার আমার গ্রামের যেই টিনগুলা গরিবের জন্য আসে, এই টিনগুলা যে চুরি হয়, তখন দেখবেন এই টিন চুরি বন্ধ হবে। কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো পরের হক মেরে খাবে না। যেই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের নূর থাকবে, ওই ব্যক্তি কখনো কোরআনের বিপক্ষে কাজ করবে না। যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর রাসূলের তরিকার বাইরে যাবে না, যাবে না, যাবে না। এজন্য আসুন, আপনি আমি প্রত্যেকটা মানুষ, আপনি আমি যে ভোট দেই, আপনার আমার কাছে যেই ভোট আছে, এটা আপনার আমার জন্য আমানত। এটা আপনার আমার জন্য আমানত। আপনি যদি এই আমানতকে অপজায়গার মধ্যে ব্যবহার করেন, এই আমানতকে অন্যায় কাজের মধ্যে ব্যবহার করেন, আপনার একটা ভোটের কারণে কোনো বেঈমানের দল যদি জিতে যায়, আবার আপনার একটা ভোটের কারণে যদি কোনো ইসলাম বিরোধী দল জিতে যায়, আল্লাহর কসম, হাসরের ময়দানে ওই একটা ভোটের জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর আপনি আমি যদি এই একটা ভোটের মাধ্যমে কোন একটা ইসলামী দলকে সাপোর্ট করি, কোন একটা আল্লাহওয়ালা দলকে সাপোর্ট করি, আল্লাহওয়ালা সরকারকে ক্ষমতায় আনি, কোরআনের পক্ষের সরকারকে ক্ষমতায় আনি, কোরআনের বিপক্ষের সরকারকে দূরে সরাইয়া আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলনেওয়ালা সরকারকে আনি, তাহলে আপনাকে আমাকে চলার জন্য মেম্বারের কাছে যেতে হবে না, বরং ওই আল্লাহওয়ালা মেম্বারই আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে, ভাই আপনার শীতের দিন কম্বল নাই, কম্বল লাগবে কিনা? এখন শীতের দিন আপনার জ্যাকেট আছে কিনা? আপনি না থাকলে বলেন, আমরা আমাদের বাইতুল মাল থেকে আপনার জন্য ব্যবস্থা করে দেব। আর আপনি যদি তাগুতের চিন্তায় থাকেন, এখনো তাগুত সরকারকে নির্বাচিত করার চিন্তায় থাকেন, এখনই যে পরিস্থিতি, ভবিষ্যতে যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে।